ধরতে শুরু করছিলি, কিয়ামত পর্যন্ত যদি দৌড়াইতেরি কোনো মানুষ তোমাকে লাগাল পাতো না রে। আমি আল্লাহ জাকারিয়া তোমার পায়ের সাথে আমার কুদরতি পা লাগাই দিয়েছিলাম, তুমি কেন রে গাছের কাছে বললা তোমাকে রক্ষা করার জন্য রে জাকারিয়া বানাবো। ইমরান আর হান্না যখন নিয়ত করেছে, অনুভব করলো তাদের পেটে বাচ্চা, হান্নার পেটে একটা সন্তান গিয়েছে। এই অনুভব করে আরো শক্ত করে নিয়ত করলো আল্লাহর কাছে যে আল্লাহ আমার সন্তানটা, আমি অনেকে নিয়ত করে এদিক সেদিক করে আমি পাকাপোক্ত নিয়ত করতেছি আমার সন্তান তোমার ঘরের খাদিম বানাবো। তুমি একটু শেয়ার করবো, সভাপতি সবাই বলবো তো ঠিক আছে। সদস্যি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার প্রাণের বাবা জিনারে, ওই সময় নিয়ম ছিল খতিবগণ পেনশনে চলে যেতেন। হযরত ইমরানকে বাইতুল মুকাদ্দাস থেকে পেনশন দেওয়া হলো। তারপরে যিনি খতিব নিয়োগ করেছিলেন তিনি হলেন হযরত ইমরানের বায়রা ছিলেন, শালিকার জামাই ছিলেন। উনি খতিবের দায়িত্ব পেয়েছিলেন। তিনি শুধু ওলি না, তিনি হলেন নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম। ওনার আবার আত্মীয় ছিল, হযরত ইমরান আর জাকারিয়া ছিল মানে বায়রা, যেটা আমরা বলে স্বাভাবিকভাবে। ওনার শালীর জামাই ছিল হযরত জাকারিয়া। ইমরান হলেন ওলি, জাকারিয়া হলেন নবী। বাবা দিয়ানে আমার খেয়াল করেন ভালো করিয়া, হযরত ইমরানের ঘরে যখন সন্তান প্রসব হলো গো, হান্নার ঘরে যখন সন্তান হলো, নিয়ত করেছিল আমার যে সন্তান দিবা ওই সন্তানটা আল্লাহ তোমার ঘরের খাদিম বানাবো। জন্মগ্রহণের পরে দেখে সন্তানিটা ছেলে না, আমার আল্লাহ মেয়ে দান করেছে, নাম রাখছে মারিয়াম। নাম রাখছে কি? আর বলতেছে মালিক ও মালিক, আল্লাহ বলেছিলাম গো যদি একটা সন্তান দিতাম তোমার ঘরের খাদিম বানাতাম, খেদমতদার বানাতাম। ছেলে হয় নাই, মেয়ে হয়েছি। মেয়ে তো তোমার ঘরের খাদিম হতে পারে না, মেয়েকে কিভাবে খাদিম বানাবো? আমার আল্লাহ ইলহাম দিয়া বললেন, রে হান্না, আমি স্বাভাবিকভাবে নারীরা মসজিদের খেদমত করতে পারে না রে, স্বাভাবিকভাবেই নারীরা মসজিদের খেদমত করতে পারে না। তবে তোমাকে এমন নারী মেয়ের মা বানাইছি, ওই নারী দিয়া আমার ঘরের খেদমত আমি করাবো রে। ওই মেয়ে দিয়া আমার ঘরের খেদমত আমি করাবো। সুবহানাল্লাহ বলেন। তখন তারা গেছে, ওই সময় বাইতুল মুকাদ্দাসের খতিব হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে যে আমার সন্তানটা এই মসজিদের খাদিম বানাবো। উনি বলেন মেয়ে তো হবে না। বলে না, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে তাকেই খাদিম বানাবো। ঠিক আছে, বড় করো না, এখন থেকে থাকবে। বন্ধুরে আমার, ওনার হযরত জাকারিয়া নবীর সাথে মারিয়াম থাকেন। জাকারিয়া নবীর হুজরা ছিল, ওই হুজরার মধ্যে ছোট্ট মারিয়াম থাকতেছে। বাবাজি জাকারিয়া নবীর হাতে ধরে ধরে বাইতুল মুকাদ্দাসে মসজিদে ঢুকতে দেরি, ঝাড়ু নিয়ে পরিষ্কার করতে মারিয়াম দেরি করে নারী। এমনি ঝাড়ু লাগায় মসজিদ পরিষ্কার করতে শুরু করে দেয়। আজকে মসজিদ ঝাড়ু দেওয়ার লোক পাওয়া যায় না, পাওয়া যায়নি। সবাই সাপ হয়ে গেছে, আমরা সবাই কি হয়েছি আর সাপ। কারণ মসজিদের যদি ঝাড়ু দিই মানুষের শরম করব না। বন্ধুরে আমার আল্লাহ জানেন, দিনের নবী জানেন মানুষ অহংকার করে মসজিদের কাজ করবে না। এই জন্য আল্লাহর নবী নিজে মসজিদের পরিষ্কার করে উম্মতকে শিক্ষা দিয়েছেন, তুমি যত বড়ই হও আমি রাসূল থেকে বড় নয়। মসজিদের খেদমত করা, মসজিদ পরিষ্কার করা আমি দিনের নবীর সুন্নত বানায় দিলাম। নবীর সুন্নত মসজিদ পরিষ্কার করা কেন বাহাদুরির বিষয় না, অনুসরণের বিষয়, গোলামির বিষয়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি যত বড় হই আল্লাহ রসুলের কাছে বড় না। মসজিদ ঝাড়ু দিব, এটার দ্বারা বরকত হাসিল করব,
নবীর সঙ্গ একটা সুন্নত আদায় করলাম, এর উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে। প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করে। হযরত মারিয়াম যখন বাবাজি উপযুক্ত বয়স হয়ে গেল, হযরত জাকারিয়া নবী ফিলিস্তিনের মসজিদুল আকসার পাশে সেপারেট আলাদা করে ওনাকে ঘর বানায় দিলেন। মসজিদুল আকসার এক পাশে একটা গোসলখানা বানায় দিলেন, একটা গোসলখানা বানায় দিলেন। অন্য সময় বাবা নামাজের সময় হয়ে গেলি, যখন ছোট্ট ছিলেন তখন তিনি মসজিদে বাবা ওনার খালুর সাথে জাকারিয়া নবীর সাথে যায় নামাজ পড়তেন, জারো দিতেন। মারসুল্লি আসার পরে উপযুক্ত যখন হলেন তখন আর যান না। মানুষ যখন আসে তখন তিনার হুজরায় তিনি বসে থাকেন। মানুষ যখন চলে যায় ঢুকিয়া তখন মসজিদ পরিষ্কার করেন। উপযুক্ত বয়স যখন হয়ে গেল বাবাজি গোসলখানার মধ্যে ঢুকলেন। গোসল করার জন্য প্রথম যখন মেস হলো, উনি গোসল করতে ঢুকলেন, দেখলেন অপরিচিত একজন যুবক ওনার গোসলখানার মধ্যে ঢুকেছি। বললেন, কে রে তুমি এমন করতেছো? লম্বা ঘটনা শর্ট করে দিলাম। শেষ মুহূর্তে উনি পরিচয় দিলেন, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছি, তোমাকে একটা সন্তান দান করব। বললেন, আমি বিয়ে বসি নাই, সন্তান কোথা থেকে আমার আবার হবে? আমি তো বিয়ে বসি নাই, সন্তান আবার কোত্থেকে হবে? জিবরিল রেখে বলেন, মারিয়াম, আমার আল্লাহ পাঠাইছি সন্তান ছেলে স্বামী ছাড়াই তোমাকে সন্তান দিবি, তবে এটা নাপাক নয়, পবিত্র সন্তান আল্লাহ তোমাকে দান করবে। এটা পবিত্র সন্তান দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইবলিসে খবর পাইছে। ইবলিসে কি খবর পায় না? বন্ধুরে আমার, ও বাবাজি, হযরত মারিয়ামের পেটে যখন ঈসা নবী গেলেন, সন্তান যখন পেটে দিল, ইবলিস মানুষের বাড়ি বাড়ি বলতেছে, যুবকদেরকে ডাকিয়া বলতেছে, যুবকরা রে, তোমাদের খতিবের যে নারী মসজিদের পাশে শোয়, তোমরা কি বাইতুল মুকাদ্দাস পবিত্র চাও না অপবিত্র চাও? তারা কয় পবিত্র চাই। আর তোদের মসজিদের মধ্যে অপবিত্র কাজ হয়, তারা কয় কেমনে? কয় যায় দেখ, মরিয়ম বি বসে নাই, পেটের মধ্যে বাচ্চা এসে গেছে। নাউজুবিল্লাহ। অপপ্রচার চালাইছে। তারা কইতেছে কেমন হয়েছে? অপপ্রচারে চালাইলো তে কি বাইতুল মুকাদ্দাস নাপাক করো তোমরা, এখানে জায়গাতে এই কথা কেউ না। বাইতুল মুকাদ্দাস কি নাপাক করতেছো? ধরো। বন্ধুরে আমার, নবী জাকারিয়া নবীর কাছে আসিয়া বলে, বিচার কঠিন, বিচার কঠিন। কি বিচার জানেননি? আপনি বলেন আপনার বিবির ছোট বোনের মেয়ে আর তার ঘরের স্বামী ছাড়া সন্তান পেটে গেছে। জাকারিয়া নবী বলে, না না, আমার এই মেয়ে এমন হতে পারে না, দিনদার মুত্তাকি, সে এমন কাজ করতে পারে না, তার পেটে এমন বাচ্চা যেতে পারে না। আপনি দরজায় ডাক দিয়া তাকে জিজ্ঞাসা করে দেখেন। জাকারিয়া নবী দরজার ডাক দিলেন, মরিয়মকে ডেকে বলেন, মরিয়ম দরজা খুলো। আরে মরিয়ম, তুমি শুনেছি তোমার পেটে নাকি বাচ্চা আছে রে, তোমার পেটে নাকি বাচ্চা চলে গিয়েছে। মরিয়ম দরজা খুলতেছে না, কান্না করতেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। দরজা খুলো রে, দরজা খুলো, নতুবা দরজা ভেঙে ফেলবো। দরজা যখন খুলে দিল, খোলার সাথে সাথে হযরত মারিয়াম জাকারিয়া নবীর পায়ে পড়ে গেল রে। পায়ে যখন পড়ে গেল, যুবকরা পিটানো শুরু করলো, হযরত মারিয়ামকে মারতে শুরু করলো, আঘাত করা শুরু করলো। মারতে মারতে বাবা বাইতুল মুকাদ্দাস থেকে আউট করে দিল। মারিয়াম বলে, কথা শুনো, তার শুনে না। জাকারিয়া নবী বলা করে শুনতেছে না, পিটাতে পিটাতেছে বাবা বহু দূর তারা বাইতুল মুকাদ্দাস থেকে আলাদা করে দিয়েছে। এইদিকে যখন আলাদা করে হযরত মারিয়ামকে আলাদা করে দিয়েছে, মারিয়াম একটা খেজুর গাছের গোড়ায় যায় কান্না করতেছে। আর দিকে জাকারিয়া নবী বাবা বসে আছে। ইবলিস যাইয়া যুবকদেরকে ডাক দিয়া কয়, যুবক, এই বাচ্চা কার সন্তান জানোনি? তোদের খতিব জাকারিয়ার সন্তান। নাউজুবিল্লাহ বলেন, অপবাদ দিয়ে দিছে। কয় বাইতুল মুকাদ্দাস তো আর কেউ আসে না, সে যদিও কয় তার আত্মীয়, কিন্তু সেই উপকর্ম করে তার বাচ্চা মরিয়মের ঘরে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না।
তারা তখন বাবাজি মেজাজ গরম করে জাকারিয়া নবীকে মারার জন্য এগিয়ে গেল। আর আরেকজন খবর দিতেছে, ও জাকারিয়া, তোমাকে মারার জন্য তারা আসতেছে, মেরে ফেলবে, তাড়াতাড়ি করে আপনি ভাগিয়া চলে যান। জাকারিয়া নবী বুড়া মানুষ, দৌড়তে শুরু করলেন, এলাকা ছাড়িয়া চলে যাবেন। তারা পাছনে দৌড়তেছে, হয়রান হয়ে গেলেন। বাবা একটা গাছের কাছে যায় বলেন, গাছরি, আমি বুড়া মানুষ, বেশি হাঁটতে পারতেছি না, তোর মধ্যে যদি একটা জায়গা করে দিতে একটু আমি বসতাম রে। গাছের কাছে যে বলেন কি, তোর মধ্যে যদি একটা জায়গা করে দিতে, তাহলে তোর গাছের ভিতর আমি একটু। এমনি গাছ পাক হয়ে গেল। নবী জাকারিয়া বাবা গাছের ভিতর ঢুকে গেলেন। গাছ আবার জোড়া লেগে গেল। ইবলিস যাইয়া জাকারিয়া নবীর পাঞ্জাবির কোনায় ধরে রাখছে। গাছের পাকের মধ্যে একটা কোনা বাহির করছে। যুবকরা দৌড়াইয়া দেখে জাকারিয়াকে দেখা যাচ্ছে না, একটা বুড়া দরবেশ দাঁড়ায় আছে। এই বুড়া, একটা লোককে যাইতে দেখছুনি, জাকারিয়াকে যাইতে দেখছুনি? ওই দরবেশ বলে, বুড়া চিনি না, তবে এই মুহূর্তে একটা লোক গাছের ভিতর ঢুকতে দেখছি। হ্যাঁ, মানুষকে বেড়া তুই পাগল হয়েছ, গাছের ভিতর আর মানুষ ঢুকিনি। তোমরা বিশ্বাস করো আর না করো, তো পাঞ্জাবির কোন আমি ধরে রাখছি, দেখো তো জাকারিয়ার পাঞ্জাবি এরকম নেই। এরকম, হ্যাঁ এইটাই। হেকেডা বুড়া দরবেশের সুর দুছি, ইবলিস শয়তান। কি শয়তান? বন্ধনে আমার খেয়াল করেন ভালো করে। তারা ডেকে বলে, হ্যাঁ এটাই জাকারিয়ার পাঞ্জাবি। এবার জাকারিয়াকে দুই খণ্ড করে দেব। এমনি গাছের মাথা কাটিয়া মাথার মধ্যে করাত বসাই দিছে। বাবা গাছ কাটবে। কিতাবের মধ্যে আসছে গাছের এইভাবে কাটা শুরু করছে, এইভাবে না হয়, এইভাবে শুরু করছি। করাত আস্তে আস্তে গো যখন জাকারিয়া নবীর মাথার কাছে চলে আসছে, আল্লাহর হাতে দুই হাত বাড়ায় বলে, মালিক তুমি জানো গো আমি মরিয়মের ব্যাপারে নির্দোষ, আমি এরকম কাজ করি না গো মালিক। দুনিয়ার আর কারো যদি না জানে, তুমি মনিত্ব জানো আমি নির্দোষ, আমি এই কাজ করি নাই। আল্লাহ গো, তারা এখন আমাকে কেটে দুই খণ্ড করে দিবে। আল্লাহ বলেন, জাকারিয়া রে, তুমি যখন দৌড়তে শুরু করছিলে, কিয়ামত পর্যন্ত যদি দৌড়াইতে কোনো মানুষ তোমাকে লাগাল পাতো না রে। আমি আল্লাহ জাকারিয়া তোমার পায়ের সাথে আমার কুদরতি পা লাগাই দিয়েছিলাম। তুমি কেন রে গাছের কাছে বললা? তোমাকে রক্ষা করার জন্য রে জাকারিয়া। তুমি যখন দৌড়াইতে শুরু করছিলে, যদি দৌড়াইতে কেউ তোমাকে লাগাল পেত না, তুমি গাছের ভিতর কেন সাহায্য চাইলা? এখন তোমাকে দুখণ্ড হতে হবে। তবে জাকারিয়া, তুমি যখন দুখণ্ড হবারে একটু হুঁ করতে পারবা না। একটু হুঁ যদি করো, নবতির দপ্তর থেকে নাম কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার। কত বড় কঠিন পরীক্ষা। আল্লাহ বলেন, একটু হু করলে নবতির দপ্তর থেকে নাম কেটে দেবে। এমনি করাত আসিয়া বাবাজি মাথার মধ্যে লেগে গেল। কাটতে কাটতে কিতাবের মধ্যে এসেছে জাকারিয়া নবীর পিঠের দিকে একদিকে চলে গেছে, বাবাজি বুকের দিক আর একদিকে চলে গেছে, পিঠের দিকে একদিকে চলে গেছে, বুকের দিকে আর একদিকে চলে গেছে, দুই পাট হয়ে গেছে রে। নবী দুই খণ্ড হইছে, একটু হু করে নাই। পেটের দিকে একদিকে, পিঠের দিকে আরেক দিকে চলে গেছে, একটু হু করে নাই। মশার কামড় দিলে আমরা 3 ফাল দেয়। হ্যাঁ, ফাল দেয় না? নামাজ থেকে দৌড়ু যা চলতেছে, কিন্তু 2 খণ্ড হইছে, কিন্তু একটু হু করে নাই। কয় প্রেম করেছে জাকারিয়া নবী, প্রেম করেছে জাকারিয়া নবী, গাছের ভিতরে ঢুকি। 2 খণ্ড হলো নবী, 2 খণ্ড হলো নবী, হু করে না। আশেকে মাশুকের খেলা এমনি নিশানা, প্রেমবান ইশকে গো মেলা সবে জানে না। আশেক মাশুকের খেলা এমনি নিশানা। আল্লাহর জন্য পাগল হয়ে যাও, জীবন চলে গেল টের পাবা নারী। সুবহানাল্লাহ বলে না। তখন ইয়াহিয়ার বয়স ছিল 30 বছর,
জাকারিয়া নবীর সন্তানও হইতো না। একদিন হযরত মরিয়মের ঘরে দেখলেন অসময়ের ফল। তখন বললেন, মরিয়ম এই ফল পাইলা কোত্থেকে? মরিয়ম বলতেছে, আল্লাহ আমাকে ব্যবস্থা। ফল কেমনে? জাকারিয়া যখন সফরে যেতেন, জাকারিয়া নবী যখন সফরে যেতেন বাবা, খাবার টিফিন বাসায় দিয়ে যেতেন, আসতে অনেক সময় দেরি হয়ে যেত। দৌড়ায় আসতেন যে আমার মরিয়ম উপবাস আছে, দরজা বন্ধ করে যেতেন। একদিন দরজা খুলিয়া দেখেন মরিয়মের ঘরের মধ্যে অসময়ের ফল আছে। বলেন, মরিয়ম এই ফল কোথা থেকে আসলো? আমার আল্লাহ আমার জন্য ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে আল্লাহ খাবারের ব্যবস্থা করে। হযরত জাকারিয়া নবী দুই হাত বাড়িয়ে বলেছিলেন, মালিক ও আল্লাহ, মরিয়মকে অসময়ে যদি ফল দিতে পারো গো, আমি জাকারিয়া বুড়া হয়ে গেছি, আমার বিবি বুড়ি হয়ে গেছি, ইচ্ছা করলে গো তুমি আমার ঘরে একটা সন্তান দিতে পারো। এরপর আল্লাহ তাকে জাকারিয়াকে অসময়ে একটা সন্তান দান করেছিল, যার নাম ইয়াহিয়া। সুবহানাল্লাহ বলেন। ওলির কামরায় বসে নবী দোয়া করছে। মরিয়ম হলো ওলি, জাকারিয়া হলো কি নবী। উনি ওলির কামরায় বসি, মরিয়মের কামরায় বসে দোয়া করছেন যে আল্লাহ, মরিয়মকে যদি অসময়ে ফল দিতে পারো, আমাকে অসময়ে সন্তান দিতে পারো। আল্লাহ দোয়া কবুল করে হযরত জাকারিয়াকে সন্তান দিছে। আল্লাহ কাছে নাম সহ বলে দিলাম ইয়াহিয়া। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি, এইদিকে মরিয়ম খেজুর গাছের মধ্যে গুড়ান হেলান দিয়ে কান্না করতেছে, মালিক এমন পিটারে দিছে গো আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ, কিন্তু আমাকে মানুষ দোষী বানাইয়া মারধর করছে, দোষী বানাইয়া পিটাইছে, দোষী বানাইয়া মারধর করেছে। এই সময় জিবরিল আমিন মরিয়মের কাছে আসি আওয়াজ করতেছে। মরিয়ম দেখে কণ্ঠটা বড় পরিচিত মনে হচ্ছে, মনে হয় আর কোনোদিন কথা হয়েছিল। দেখে তাকাইয়া আরেকদিন গোসল কানায় তার সাথে কথা হয়েছিল। ওই দিন যে এসেছিল যার নাম জিবরিল, আজকেও এসেছে, তার নাম জিবরাইল। জিবরিল ডেকে বলে, মরিয়ম কান্না করিও না রে, খেজুর গাছের গোড়ায় দিকে একটা কুয়া আছে, এর কুয়ার পানি দিয়া শরীরটা মুছে ফেলো, আল্লাহ সব ক্লান্তি তোমার দূর করে দিবে, ব্যথার যন্ত্রণা সব দূর করে দিবে। মরিয়ম কুয়ার থেকে পানি উঠাইয়া বাবা শরীরের মধ্যে লাগাই দিছে, যত ব্যথা যন্ত্রণা ছিল সব আমার আল্লাহ সেরে দিছে, সব শেষ হয়ে গেছে। হযরত মারিয়াম অনুভব করলেন সন্তান প্রসব হবে। সন্তান পৃথিবীতে আসলো, নাম রাখলো ঈসা। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলে বাবাজি। সন্তান যখন পৃথিবীতে আসলো তখন বাবা আল্লাহ বললেন, ও মরিয়ম তুমি সন্তান নিয়ে আবার যাও। কোথায় যাইবা? বাইতুল মুকাদ্দাসে আবার যাইবা। মরিয়ম বলে, না না, আল্লাহ যে বিটান দিয়েছে আমি আর যেতে পারবো না, এখন সন্তান নিয়ে গেলে আবার আমার সন্তানকে মেরে ফেলবে। আল্লাহ বলবেন, না 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 মরিয়ম, এখন আর কেউ আঘাত করবে না রে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আমল নামায়ে দুরূদ শরীফ বেশি যার, হাসরে দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার প্রাণের বাবা দিরানি হযরত মারিয়াম সন্তান ঈসাকে লইয়া বাইতুল মুকাদ্দিসের দিকে রওনা করলেন। যুবকরা খবর পেল
মানুষ ঘেরাও করে ফেললো যে এবার পিটাবো আবার জন্মের। হযরত মরিয়ম বললেন, না না, আমাকে তোমরা দোষী বলিও না, আমার সন্তান বলে দিবে আমি নির্দোষ না দোষী। আমার সন্তানই বলে দিবে তার পরিচয় কি। তারা বলল, মরিয়ম তোমার ছেলের পরিচয় কি? মুনি বললেন, হ্যাঁ, আমার ছেলেই বলে দিবে তার পরিচয় কি। এমনি বাবা দুলনার মধ্যে 3 শিশু কথা বলেছিল। এর মধ্যে বাবাজি মায়ের কোলে কথা বলেছিলেন ঈসা আলাইহিস সালাম। বলেছে, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব, আমার উপরে কিতাব আসছে, ওয়াজআলনা নবিয়্যা, আমি নবী হয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই শিশু বয়সে বলেছেন, আমি আল্লাহর গোলাম, আমার কাছে কিতাব এসছে, আমি নবী হয়েছি। শিশু বয়সে যদি ঈসা নবী নবী হয়, আমার নবী 40 বছরের নবী না? সৃষ্টির প্রথম থেকেই নবী নবী। আদম যখন মাটি আর পানি তখন আমার নবী নবী। আর ঈসা তখন বলেছিল যে আল্লাহ আমাকে, আমি আল্লাহর গোলাম, আমার কাছে কিতাব আসছে, আমি নবী, আমার পরিচয় আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। তখন এক দলে কইল যে ঈসা আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর বউ। নাউজুবিল্লাহ বললেন না? আর জোরে বলেন না? তাদের যুক্তি হলো বাবা, যুক্তি হলো আদম নবী জান্নাতের মধ্যে পাপ করেছে, গুনাহ করেছে, জন্য আদমের ঘরে যত সন্তান আসবে সব পাপিষ্ট। নাউজুবিল্লাহ বলেন না? এই জন্য তারা বলে যত নবী এসেছে সবাই পাপিষ্ট, কারণ জন্মগত পাপিষ্ট আদম, এই জন্য তার সন্তান সব পাপিষ্ট। আল্লাহ বলেন, না না, আদমের ঘরে আর সন্তান পাঠাবো না, আমি আল্লাহ নিজের জন্ম দিয়ে সন্তান পাঠাবো, এটার নাম ঈসা। নাউজুবিল্লাহ বলেন না? এরা আল্লাহর ছেলে নাকি ঈসা, আল্লাহ নাকি নিজে জন্ম দিয়া ফাটাইছে, এটা মিথ্যা কথা। এরা আর কোন নবীকে নিষ্পাপ মানে না, শুধু ঈসাকে নিষ্পাপ মানে। কয় ঈসারে আল্লাহ জন্ম দিছে আর সব আদমের সন্তান, আর আদম হলো জন্মগত পাপ করছে, পাপিষ্ট, এই জন্য তার সব সন্তান পাপিষ্ট হবে। আল্লাহ আর পাপের ঘরে সন্তান পাঠাইতাম না, নিজে জন্ম দিয়া পাঠাইব। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলে। আপনারা বলেন যত নবী আসছেন সবাই নিষ্পাপ, জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? আরে সাহাবার গুনার সম্পর্ক দুনিয়ায়, জান্নাতে না। আদম ভুল করছে জান্নাতে, এখানে সাহাবার গুনার সাথে সম্পর্ক নাই। আদম থেকে ঈসা আমার নবী পর্যন্ত সব নবী বেগুনাহ, নিষ্পাপ, মাসুম। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলে, যে কোনো একজন নবীকে নিষ্পাপ মানবে না, সে 2 লক্ষের নবীকে নবী মানে না। সব নবী কি নিষ্পাপ, বেগুনাহ, মাসুম। মারহাবা বলেন না? আর জোরে বলে। আমার বানের বাবা দিরানে খেয়াল করেন, ভালো করে। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরা মরিয়ম নাজিল করেছেন। এই প্রতিবাদের কারণে বাবা সূরা মরিয়ম নাজিল করেছিলেন, যখন আল্লাহর বিবি বলে তারা সাব্যস্ত করতেছিল ঈসা নবীকে আল্লাহর ছেলে বলতেছিল, তখন আল্লাহ মরিয়মের নামে সূরা নাজিল করেছেন, নারীর নামে কোনো সূরা নাজিল করেন নাই। বাবাজি নারীর কথা বলেছেন, কিন্তু সারা কোরআনে কোনো নারীর নাম বলেন নাই। পুরুষের ক্ষেত্রে বেদিন কাফিরের নাম আল্লাহ বলছেন, বেদিন কাফিরের নামও কইছেন, কিন্তু নারীর ক্ষেত্রে ইচ্ছা করলে মা আয়েশার নাম বলতে পারতেন, আম্মাজান খাদিজার নাম বলতে পারতেন, এদের কথা আছে। অন্য বিবিদের কথা নবীর বলতে পারতেন, ইচ্ছা করলে নবীর মায়ের কথা বলতে পারতেন না, তাদের কথা আছে, নাম নাই। কিন্তু একজনের নাম আছে, উনি হলেন মরিয়ম। উনি হলেন কি? বিশেষ কারণে প্রতিবাদ করতে তার নাম। ওই সময় প্রচলন ছিল ভদ্রলোক তার বোন নাম ধরত না। ভদ্রলোক কি বোন নাম ধরত না, এই জন্য মরিয়মের নাম ধরে আল্লাহ বুঝাইছেন যে তোমরা সমাজ বিবির নাম ধরো না, আমার যদি হইতো ধরতাম না। এই জন্য আল্লাহ এরকম আর অনেক যুক্তি আছে, ভিত্তি আছে যে কোন কারণে নাজিল হয়েছিল। এর মধ্যে এইটা একটা, এটা কি একটা দিয়ে গেলে লম্বা হইব। বাবাজিরানে আমার খেয়াল করেন, ভালো করেন। ও প্রাণের বাবাজি, এই গান থেকে, ঘটনার থেকে কি পেলাম বাবাজি? মরিয়ম আলাইহিস সালামের মা বাবা ইমরান আর হান্না নিয়ত করেছিল, মালিক তুমি যদি একটা সন্তান দিতা গো, তোমার ঘরের খাদেম বানাইতাম। আমরা দোয়া করব, যারা আছেন দোয়া করবেন, আল্লাহ তুমি যদি আমরা একটা সন্তান দিতা, ওই সন্তানটা তোমার ঘরে ইসলামের খেদমতদার বানাইতাম।
এটা না খালি মাদ্রাসাত পরে খাদিম বানাইতেন এমন না, স্কুলে পরও আপনার সন্তান মাদ্রাসা মসজিদের খাদিম হইতে পারে কিনা? এমন না যে শতকরা 100 জনই মাদ্রাসা পড়বে এমন না, স্কুলে পড়তে পারে, কলেজে পড়তে পারে, ইউনিভার্সিটিতে পড়তে পারে। তবে মুসলমানের ছেলে মুসলমানই ভুললে হবে না, মুসলমানই ভুলে যাবে। মুসলমানের ছেলে ডাক্তার হতে পারে, মুসলমানের ছেলে মিস্টার হতে পারে, মুসলমানের ছেলে এসপিডিসি হতে পারে। তবে খেয়াল থাকতে হবে আমি মুসলমানের ছেলে, আমার দ্বারা ইসলামের খেদমত হতে হবে। আমাকে ডিসি গিরি করার জন্য আল্লাহ পাঠায় নাই, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহর গোলামি করার জন্য আমাকে আপনাকে পাঠাইছে। উদ্দেশ্য হলো গোলামি করবে, আর কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো মাইক আওয়াজ দিবে, আর কোনো উদ্দেশ্য না। এটা তাকায় দেখার লেগে, আপনার বাতি আলো দেওয়ার জন্য, প্যান্ডেল সৌন্দর্যের জন্য, মোবাইল কথা বলার জন্য। কিন্তু এগুলা যায়ও না, কথা আয়ও না, আওয়াজ হচ্ছে না, মাইকে বাতি আলো দিচ্ছে না, ময়লা স্তূপের ডাস্টবিনে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? ফেলে দিবি কিনা? কারণ উদ্দেশ্য হাসিল হয় না। ঠিক আমাকে আপনাকে বানাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে উদ্দেশ্য হলো ইবাদতের জন্য। আমি যদি ইবাদত না করি, আল্লাহ বলেন তোমাকে ডাস্টবিনে জাহান্নামে আমি ফেলে দিব। একটু চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এই জন্য অনুরোধ করে দিই বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, ও এলাকার মা বোনেরা, সন্তানদেরকে ভালো মানুষ বানাইও, সন্তানদেরকে ধর্ম শিখাইও। বিশেষ করে মক্তব বন্ধ করবেন না, মক্তবটা চালু রাখবেন। ছাত্রদেরকে মক্তবে পাঠাবেন, সকালবেলায় মক্তব পড়াবেন। বাবাজি, সবাই তো আর মাদ্রাসায় ভর্তি হতে পারবে না। যারা হয় না তাদেরকে অন্তত পক্ষ মক্তবে পাঠাইয়া আল্লাহর কালাম শিখাই যদি দিতে পারো, যত বড় শিক্ষিত হোক না কেন, মুসলমানের ছেলে নাস্তিক হবে না রে। মুসলমানের ছেলে নাস্তিক হবে না। অন্তত পক্ষ যদি সকালবেলার মক্তবটা পড়ে, কালেমা পড়ে, কোরআন পড়ে নিতে পারে, ওই সন্তান ধর্মদ্রোহী হবে না। দেখেন, নিজের নাম বলতে পারে না, খেতে কামারে কাজ করে, কিন্তু ধর্মদ্রোহী হয় না। কি হয় না? ধর্মদ্রোহী হয় না। কারণ ছোট্টকালে মক্তবে মা ভর্তি করে দিছে, এখানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মুসলমানই জানে, মুসলমানই কি জানে, কিন্তু শিক্ষার অভাব নাই, মুসলমানই নাই। হেবেটে একদিন কেবল নট গড গড, খোদা ছাড়া খোদা বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু কি নাই বলবে। এই জন্য আমরা সকলেই বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে, বাচ্চাদের প্রতি কি খেয়াল রাখতে হবে। আমি বলতেছি না আমার মতন পাঞ্জাবি পরতে, শার্ট গায়ে দাও, আস্তে আস্তে পরিবর্তন করো, কিন্তু ধর্ম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। ধর্ম থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে? বিচ্ছিন্ন হওয়া যাবে না। আমার প্রাণের বাবাজিরা রে, ও এলাকার মা বোনেরা, ভালো করে শুনে নাও। মরিয়ম যদি আমার আল্লাহকে খুশি করিয়া অসময়ে যদি খাবার পায়, মরিয়ম যদি অসময়ে খাবার পায়, যখন খিদা লাগছে, আল্লাহ খাবার পাঠা, আসমান থেকে পাখির মাধ্যমে আল্লাহ খাবার পাঠাইছে। মরিয়মের খাবার পাখির মাধ্যমে আল্লাহ পাঠাইছে। আমরা যদি মালিককে খুশি করতে পারি, আমাদেরও খাবারের ব্যবস্থা আল্লাহ করতে পারি। পারে কিনা? পারে। এই জন্য আমরা আল্লাহকে খুশি করব ইবাদত করে, কোরআনটা শিখব। যারা মা বোন আছো, কোরআন শরীফ পড়বেন বাড়ি করে বসে। এখন তেলাওয়াত নাই, এখন কি নাই? তেলাওয়াত নাই। যারা এলাকার আছেন, বাচ্চারা মাদ্রাসায় পড়ান, নিজে নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, আল্লাহর কাছে বলবেন। এমনি এমনি হবে না তো। হুজুর যত চাপ প্রয়োগ করুক, আপনার যে দোষ, সেই দোষই চলবে। আপনার নিজের গুণ অর্জন করবেন, তখন ছেলে সে গুণে গুণান্বিত হবে। আপনার ছেলে মাদ্রাসায় পড়ে আপনি যান খারাপ কাজে, এই ছেলে ভালো হবে কোত্থেকে? ভালো হবে? ভালো হবে না। আপনি তো আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমার আওলাদকে ভালো করো। আল্লাহ তো আপনার দোয়া কবুল করবে। আপনি শুধু গরম দেখালেন, ফুলা এত খারাপ কেন? আপনার খবর আছে আপনি কেমন? এজন্য নিজেরই নিজে জিজ্ঞাসা করেন, আমি কেমন, আমার ছেলেটা তেমন। কথাগণ ঠিক কিনা? আম গাছে কোনোদিন জাম ধরে? আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, পেয়ারা গাছে পেয়ারা ধরে। আপনি যেই গাছ, আপনার ঘরে হবে সেই গাছ। দেখবেন মাদ্রাসায় পড়ে ছেলে টুপি পাঞ্জাবি হুজুরের সামনে আছে, বাড়িতে গেলে জিন্সের প্যান্ট কিনে ওই যে আগের যুগের গোলামের মতন চুল কাটা ঘুরায়। কথাগণ ঠিক কিনা? এটা কি তার পারিবারিক কালচার? রক্তের দোষ। কথাগণ ঠিক কিনা? এটা হলো তার রক্তের সিট। কারণ মাদ্রাসায় তো চুল ভালো করে ছাড়ছে,
তোমার ঘরে গিয়া কাটে, এটা তোমার দোষ মিয়া, হুজুরের দোষ হতে পারে? বর্তমানে ইয়ার কাটিং ডিজিটাল যে কাটিং আছে বাবা, এটা আগের যুগের গোলামের কাটিং। আগের যুগের মনিবার গোলামের ইতিহাস পড়ে দেখবেন, আগের যুগের গোলামরা নিচে কাটু করে উপরে উঁচু করে চুল কাটতো, মনিবরা চুল সমান করে চুল কাটতো। কোনো গোলাম সমান করে চুল কাটতে পারতো না। যত গোলাম ছিল বর্তমান যারা আমার কাটিং আর ফ্যাশনের চুল কাটে তাদের ডিজাইনে সব গোলামরা চুল কাটতো রে। যদি কোনো গোলাম সমান করে চুল কাটছে জরিমানা দেওয়া লাগতো, বিচার দেওয়া লাগতো। আমরা দেশের ফুলাবান সব আগের যুগের গোলামের খাইস্তা তুলেছে, কতক্ষণ ঠিক কিনা? আগের যুগের খার খাইস্তা তুইছে, এগুলা গোলামের খাইসলত। এটা না সাবের ফুলা না গোলামের ফুলা। মুসি না জুতা সেলাই করবো চিনা যা, জুতা সেলাই করলাম হের যে সুরত, সাবের ফুলার একই সুরত, কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এগুলা আগের যুগের গোলামের সুরত, এটা ছাইরা দাও। আমরা বিজাতির গোলামি করব না আল্লাহর গোলামি করব? জোরে কম। যে বেটা এই ফাটিং যে চুল কাটে হেরে দেখলে মানুষকে বারে কত লাগছে রে, 500 টাকা লাগছে, যে বেটা লাগছে বালা, কতক্ষণ ঠিক কিনা? কতর বাপের আসিল দিক কেনা খাচ্ছ, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য এলাকার যারা যুবক আছো অনুরোধ করে বলি, সাবের মতন সাব হও, গোলাম হয় না রে। তোমরা তো গোলামের ঘরে নাম, তোমাদের বাবার ঐতিহ্য আছে, তোমাদেরও থাকার কথা। তোমাদের ঐতিহ্য কেন চলে যাবে? তোমরা আগের যুগের ইতিহাস পড়ে বাবা, গোলামের ইতিহাস নিও না, সাবের ইতিহাস নিয়ে সমান করে চুল কাটিও। দেখবা আল্লাহ দুনিয়ায় ইজ্জত বাড়াবে, আখিরাতে ইজ্জত বাড়াবে রে। আরেকটা কথা বলতেছি, দাজ্জাল যখন আসবে 30,000 ক্যাডার বাহিনী দাজ্জালের সাথে, 70,000 ক্যাডার বাহিনী দাজ্জালের সাথে থাকবে। ওই ক্যাডার বাহিনীর সিমটমের মধ্যে বর্তমান কাটিং চুল কাটার বতন বর্ণনা আছে। তাদের এক এক দিনের চুল এক এক রকম হবে দাজ্জালের ক্যাডার বাহিনী। আর বর্তমান যুগের যারা এইরকম চুল কাটে আমার মনে হয় তারাই দাজ্জালের সঙ্গ লাভ করবে রে। কেন অফলতা না, আস্তে আস্তে ডাইভেট হতে হতে তারাই এক সময় দেখবেন দাজ্জালের অনুসারী হবে। ডিজিটাল পোলাবান দেখেন না, মোবাইল দেখে দেখে আমল শিখে। অর্থাৎ আগের ইসলাম ঠিক না, নতুন ইসলাম ঠিক। দাজ্জালের নতুন ইসলামের সঙ্গ হবে না, থেকে আর সঙ্গ হবে মিয়া। এই জন্য আমরা সবাই অনুরোধ করব, আজান হয়ে যাবে, জামাত 45-এ হবে। আমি আর লম্বা করবো না, শেষ কথা এটাই। আমি যুবকদেরকে বলবো, তোমরা দয়া করে আল্লাহর হস্তে বলি, এই গোলামের মতন চুলটা আর খাইটো না, সমান করে চুল কাটবা, এটার মধ্যে ভদ্রতা আছে। আমি তো বলতেছি না মাথা খামায় ফেলতে, তোমরা সুন্দর করে চুল কাটো না, তবে এরকম গোলামের মতন খাটিও না, সাবের মতন খাইটো। আর একটা অনুরোধ, হাফ প্যান্ট ফিরে ফতে গেটে ঘুরেও না সব, ওই একটু স্বভাব হয়ে গেছে। হাফ প্যান্ট পরে পরে বেহায় বেলাদের মতো, শরম নাই লাজ নাই, হাফ প্যান্ট পরে রাস্তায় ঘোরায়, বাবার সামনে হাঁটে, হুজুর ঘুমাইলে লুঙ্গি সরে যায়। না না, তোমার কে কইছে মিয়া হাফ প্যান্ট পরে ঘুমাইতা? তুমি যদি আজরাইল লেপের মধ্যে জাতা দিয়ে ধরে ফরজ তরক করতে করতে মরবা, তাহলে ইমান নিয়ে মরলা না। তুমি লুঙ্গি পরে ঘুমাবা, অথবা আটুর নিচে কাপড় দিয়ে ঘুমাবা। ঘুমালে লুঙ্গি যদি 36 মাইল দূর চলে যায় তাতে গুনাহ হবে না। ঘুমানোর পরে শরীয়ত থাকে না, যতক্ষণ সজাগ আছো ততক্ষণ আটু ঠিক রেখে তুমি ঘুমাবা। তারপর যদি সরে যায়, ইসলাম বাধ্যকতা করে নাই, তুমি ঘুমায় পড়েছো, তবে ঘুমানোর আগে সতর ঠিক রাখতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, হাফ প্যান্ট পরবা না, এটা শরম। যার শরম নাই এর ইমান নাই। হাফ প্যান্ট পরে একটা শরমেরও ব্যাপার। হাজির অনুরোধ করবা, আর চুলগুলা ঠিক করে পরবা, সালাম কালাম দিবা, মানুষের সাথে ভালো ব্যবহার করবা, মুরব্বীদেরকে শ্রদ্ধা করবা, দেখবা মানুষ মায়া করব। আল্লাহ আমাদের সকল যুবককে কবুল করুক, জোরে বলেন আমিন। শেষ কথা, আমার এলাকার মা বোন যারা আছেন, যুবক ভাই মুরব্বী বাবা যারা আছেন, মাদ্রাসার ছাত্রদেরকে মায়া করবেন। তারা যখন ভালো কাজে থাকে তখন একটু মন্দ কাজ তারা করব। কারণ সারাদিন কোরআন শরীফ পড়ে ইবলিস তাদের পিছনে, কারণ আপনার পিছনে তো ইবলিস নাই, আপনি কোরআন ইবলিসে তুগান, কিন্তু হঠাৎ তো কোরআন তুগাই জন্য হের পিছিয়ে ইবলিস লাগে। এই জন্য একটু দুষ্টামি করতে পারে, তাই মনে খুব রেখে রাগ জারবেন না, তাদেরকে মায়া করবেন, কারণ তারা একটু দুষ্টামি করবে। সর্বক্ষণ বসে থাকে উস্তাদের বয়ে কোরআন পড়ে, তারা তো এখানে শয়তানি করার সুযোগ নাই। বের হলে সারাদিনের শয়তানদের দুঃখ আছে একসাথে মিটায় সুযোগ পেলে। এই জন্য সে একটু দুষ্টামি করবে, মনে করবেন সে ভালো কাজে থাকে বলে। ভালো মানুষের পিছনে শয়তান থাকে, শয়তানের পিছনে শয়তান থাকে না। শয়তান কো সালাম, তোমার সাথে থাকলে কুম্বলা আজাব করবো, আমি আজাবে শরীক। এই জন্য দৌড় দেহে দ্বারা আর থাকে না। ওই কয়েক প্রকার লোকের সাথে শয়তান থাকে না, এটা আছে কিতাবে। হাজির, আমরা সকলে মায়া করব, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি সকলকে। আল্লাহ